জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম শিবকালী মন্দিরে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে এই শিবকালী মন্দিরে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আপনারা যারা মনে করছেন এই ভিডিও দেখে যাবেন তাহলে আপনাদের যেতে অনেক সহজ হবে। আমি হালিশহর থেকে চলে এলাম হাওড়া। অনেক সকালে আজকে আমি ঘুম থেকে উঠেছি, তো আমার বাড়ি থেকে অনেক দূর এই শিবকালী মন্দির। আমি চলে এলাম হাওড়া, তো ট্রেন দিয়ে দিয়েছে, এখন যাব নলপুর, গিয়ে আবার কথা বলবো। সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। হাওড়া থেকে আমি চলে এলাম নলপুর স্টেশনে। এবার আমি নলপুর স্টেশন থেকে কিভাবে যাব শিবকালী মন্দিরে আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দেব এবং বলে দেব। ট্রেন থেকে নেমে একটু সামনের দিকে এগোলেই আপনারা পেয়ে যাবেন লাইনের পাশে রয়েছে বাজার, আর বাজারের পাশেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। আপনারা এসে বলবেন যে হীরাপুর শিবকালী মন্দির যাব, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যেতে পারবেন এই মন্দিরে। আমরা এখন টোটো করে যাচ্ছি মন্দিরে, আর টোটো ভাড়া 15 টাকা। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চলে আসলাম শিবকালী মন্দিরের মূল প্রবেশদ্বারে চলে এসেছি। এই টোটো করেই কিন্তু আমরা এসেছি। তো এবার কিন্তু আমি এই যে দেখুন, এখানে রয়েছে খুব সুন্দর একটি দেখুন রয়েছে গেট। এবার আমরা ভেতরে ঢুকছি। এই দেখুন, পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখুন, ঢুকতেই কিন্তু রয়েছে মা গঙ্গা। এই যে দেখুন, আগে আপনাদেরকে মা গঙ্গার দেখিয়ে তারপরে যাব মন্দির। দেখুন কি সুন্দর হাওয়া বন্ধুরা, দেখুন। আর অনেকটা কিন্তু ঢুকেই কিন্তু অনেকটা জায়গাও রয়েছে এখানে। এই যে দেখুন, অনেকটা জায়গা রয়েছে এখানে। এখানে রয়েছে কিন্তু মন্দিরে ঢুকতেই এই শ্মশান রয়েছে। আমি ভেতরে ঢুকলাম না, আমার ভয় করছে। আর এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে, আর তার পাশে রয়েছে কিন্তু বসার জায়গা। দেখুন, এখানে রয়েছে বসার জায়গা। আর পেছনের পরিবেশটা আপনারা একবার দেখুন, অসাধারণ। এখানে রয়েছে বেসিন, বসার জায়গাটা কিন্তু অনেকটাই বড়। দেখুন, এখানে রয়েছে বিভিন্ন ফুল গাছ রয়েছে, চৈতন্য মহাপ্রভুর মূর্তির পাশে রয়েছে। আর দেখুন হাওয়া কি সুন্দর। আর এখানে রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর মূর্তি রয়েছে। আর এখানে কাজ চলছে। দেখুন,
রয়েছে, এখানে দেখুন চেয়ারে সবাই বসে আছে। আর এখানে রয়েছে বড় বাবার মন্দির। এই দেখুন, এখানে রয়েছে বড় বাবার মন্দির, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তারা এই মন্দিরের পরিবেশ খুব সুন্দর, দেখুন আপনারা, একদমই কিন্তু গঙ্গার পাড়ে। কিন্তু ওই দেখুন, এতক্ষণ আপনাদেরকে আমি বড় ঠাকুরের মন্দির ঘুরে দেখালাম। আর এখানে রয়েছে তারাপীঠের মহাসাধক বামাখ্যাপা, দেখুন পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখুন রয়েছে শিব মন্দির, দেখুন বন্ধুরা, এটাই হলো শিব মন্দির। এবার চলুন আপনাদেরকে শিব মন্দির ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এখানে রয়েছে ঘন্টা। আর এই দেখুন দুটো রয়েছে, দুপাশে দুটো হাতি রয়েছে, আর মাঝখানে রয়েছে শিবলিঙ্গ। দেখুন আপনাদেরকে শিব মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার মন্দির যেরকম সুন্দর, তেমন এখানকার পরিবেশ খুব সুন্দর। দেখুন, বিকাল হলে এখানে বসে এই মন্দির দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন, মন্দিরের সামনেই রয়েছে কিন্তু বসার জায়গা। এই দেখুন, এখানে রয়েছে বসার জায়গা, আর পেছনে রয়েছে কিন্তু মা গঙ্গা, আর সামনে কিন্তু রয়েছে দেখুন মন্দির। এক কথায় অসাধারণ, আর কি সুন্দর। দেখুন, এখানে রয়েছে জবা ফুল গাছ, ফুল গাছে ফুল ফুটে আছে। দেখুন, ওহো, অসাধারণ সুন্দর পরিবেশ। কি হাওয়া! অবশ্যই আপনারা আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই মন্দিরে সকালে আসলেও আপনাদের ভালো লাগবে, দুপুরে আসলেও আপনাদের ভালো লাগবে, এবং বিকালে আসলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এখানে রয়েছে একটি কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটা বাঁধানো রয়েছে। আর এই দেখুন বসার জায়গা রয়েছে। এটা হলো কালী মন্দির। আপনাদেরকে দেখালাম শিব মন্দির, এবার আপনাদেরকে দেখাবো কালী মন্দির। দেখুন, কালী মন্দিরে ঢুকতেই রয়েছে, দেখুন এখানে ঠাকুর রামকৃষ্ণদেব, এবং তার পাশেই রয়েছে মা সারদা দেবীর মূর্তি রয়েছে। আর দেখুন এখানে সিঁড়ি রয়েছে, এবার সিঁড়ি দিয়ে আমি, এই দেখুন, এটা হলো, দেখুন চলুন এবার আপনাদেরকে কালী মন্দিরের চারপাশের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
হিরাপুর শিবকালী মন্দির। এই যে বাবার মন্দিরটা দেখছেন, মানে এটা 100 বছরের পুরাতন। মায়ের মন্দিরটাই 26 বছর প্রতিষ্ঠা হয়েছে। মানে আগে মা আসতো, মানে বছরে একবার পুজো হতো। মানে 12 মাস মা থাকতেন না? মানে ওই মন্দির ছিল না তো, আচ্ছা। সেই মন্দিরটা পুরাতন। পুরাতন। মায়ের মন্দিরে ওই উত্তম অবস্থায় যে কালী পুজো হয়, মানে পুজো হয়ে ওই ঠাকুরটা থাকে। আর মানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে মায়ের মন্দির 26 বছর। মায়ের মন্দির 26 বছর। এবার আমাদের মেন অনুষ্ঠান হচ্ছে 1 জানুয়ারি কল্পতরু, ঠাকুর রামকৃষ্ণ পুজো হয়। এখানে স্টেজ হয়ে অন্নকূট 20,000 লোকে, ঠাকুর নাম গান যোগ্য সব হয়। এই শুনকে কৌশিকা অমাবস্যা আছে, মানে এখানে এরপরে যে সেপ্টেম্বরে যে অমাবস্যাটা, কৌশিক অমাবস্যা। বড় বাবা মন্দির, মানে বড় বাবা মন্দির আর তাহলে শ্রাবণ মাসেও তো প্রচুর ভিড় হয়, সোমবার আর আমার তো এই মানে দুটোর পর থেকেই বড় বাবার ভিড় হয়। মানে এখানে আমার ঠিক সন্ধ্যেবেলা হয়, মানে অন্য জায়গায় যেমন সকালা, মানে আমার এখানটা সকালে যাত্রী ভক্তরা আসে সব সময়, মানে রাত 10টা 11টা 12টা। এই আমার এই চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখবে, আপনার মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে? হাওড়া থেকে নলপুরে আসবেন, নলপুর থেকে টোটো কিংবা অটো 10 টাকা ভাড়া, সারেঙ্গা ব্রিজ, SBI ব্যাংক, ওখান থেকে 2 মিনিট। এই দিক দিয়ে আসতে হলে আপনি লুঙ্গি থেকে বাটায় আসছেন, এসে খিয়া পার হয়ে এটা হচ্ছে সারেঙ্গা খিয়া, আর ওখানে হিরাপুর খিয়া আছে। আপনি সারেঙ্গা খিয়া পার হলে এটা সুবিধা হবে, মানে ওইখানে, ঠিক আছে? ওখান থেকে ওটা 10 টাকা ভাড়া। ঠিক আছে। সোমবার তো বাবার মানে বিশাল ভিড়। মানে এই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে আজকে 26 বছর, মানে এই পাথরের প্রতিমা, ঠিক আছে? এই জায়গাটার টোটাল বাস্তুটা মানে 100 বছরের, মানে ভোলে বাবা আছে আমার 100 বছর। ওই মন্দিরটা ভোলে বাবা 100 বছর, তাই তো? এবার মায়ের মন্দির আগে মাকে আনা হতো ভূতাম অবস্থায়, যে কার্তিক মাসে কালী পুজো হয়, ওই কালী পুজোয় পূজা হতো, মানে ঠাকুর থাকতো, মানে মন্দির তখন ছিল না, এমনি লোক সমাগম আসা যাওয়া করতো। তারপর বড় বাবার মন্দির হলো। জায়গাটা টোটাল 100 বছরের জায়গা। এর কবে কি মানে আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না। মানে এরকম এই জায়গাটা খুব ছোট ছিল তখন, নদীর পাড়ে। এটা তো শ্মশান ছিল। হ্যাঁ, মানে আমরা আছি এখন নদীর উপরেই প্রায় দাঁড়িয়ে আছে। তাই আমার মেন অনুষ্ঠান হচ্ছে 1 জানুয়ারি। বিশেষ করে শিব ও কালী ভক্তদের কাছে এই মন্দিরের গুরুত্ব অনেক। মন্দিরের পরিবেশ, দেবদেবীর আরাধনা এবং ভক্তদের বিশ্বাস সব মিলে এখানে এসে মনটা যেন শান্ত হয়ে যায়। গঙ্গার তীরে এই মন্দিরের মিলবে মনের শান্তি। আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরে, আপনাদের খুব ভালো লাগবে। আমি পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মন্দিরের সামনেই রয়েছে গঙ্গা। মন্দিরের এক পাশে রয়েছে কাঁঠাল গাছ, দেখুন কত কাঁঠাল হয়ে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, এবার আমরা শুনে নেব এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এই কাকুর কাছ থেকে আমরা এবার সকল তথ্য শুনে নেব। নমস্কার কাকু, নমস্কার, কেমন আছেন? ভালো আছি। তো এই মন্দিরে কিভাবে আসবে একটু বলুন। এই মন্দিরে দুটো উপায় আসা যায়। এ হলো শিবকালী মন্দির, হীরাপুরে অবস্থিত। আচ্ছা, এখানে আপনারা হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, বাগনান লোকাল ধরে নলপুরে নেবে 15 টাকার ভাড়ার বিনিময়ে এখানে চলে আসবেন। আর একটা উপায় আছে, আপনারা নুঙ্গি স্টেশন শিয়ালদা বজবজ লোকালে উঠে নুঙ্গি থেকে নেবে টোটো করে, বলবেন বাটা ফেরিঘাট, এখানে এই শিবকালী মন্দিরে পৌঁছে যাবে। এখানে প্রথমে ঢোকার মুখেই হচ্ছে শ্মশান, শ্মশানের পর রয়েছে গৌরাজ মন্দির, তারপরে শিবের মন্দির, তারপরে আপনার রয়েছে কালী মাতার মন্দির। এ হচ্ছে দক্ষিণাকালী পঞ্চমুণ্ডী আসনে অধিষ্ঠিত এই কালী। আর এখানে রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ
মূর্তি এবং বাবা খাপার মূর্তি। আপনার কেমন লাগলো এই মন্দিরে এসে? ভালো লেগেছে। গঙ্গার ভয়ঙ্কর বানের দৃশ্য বন্ধুরা দেখুন। আপনারা কে কে দেখেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে আসবেন এই মন্দিরে আমি পুরো আপনাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।